জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গতকাল আমরা নবম পরিচ্ছদ শ্রবণ করেছিলাম যে হরিদাস ঠাকুরকে দণ্ড বিধান করা হয়েছিল। কি দণ্ড দিলেন? মুকুলের অধিপতি তিনি দণ্ড দিয়েছিলেন হরিদাস ঠাকুরকে বাঁশবাজারে বেত্রাঘাত করার কথা। তো বাঁশবাজারে ঠাকুরকে বেত্রাঘাত করা হয়েছে, কিন্তু তার মৃত্যু হলো না। অবশেষে যখন পাঠানরা বললেন, যারা হরিদাস ঠাকুরকে মারছিলেন, তারা বলছে, আরে ঠাকুর, তোমাকে এত মারলাম তবু তুমি মরছো না, এবার তো আমাদেরকেই রাজা মৃত্যুদণ্ড দিই। হরিদাস ঠাকুর তখন বললেন, আমি মরলে যদি তোদের ভালো হয় তবে দেখ আমি মরি। হরিদাস ঠাকুর প্রাণবায়ুকে নিজের মধ্যে খিঁচে নিলেন, আর সবাই ভাবলো মারা গেছে। তো যদিও রাজা বললেন মাটি দিতে, কিন্তু গোড়াই কাজী বলছে, না, মাটি দিলে তো বেহেশতে যাবে, একে মাটি দেওয়া যাবে না, একে পাথর বেঁধে সারা গায়ে শিকল বেঁধে নদীতে ফেলে দাও, যাতে তার অধোগতি হয়। তাকে নদীতে ফেলে দেওয়া হলো। কয়েকদিন তিনি নদীতে ভাসলেন, তারপরে তিনি নদী থেকে উঠে আবার সেই ফুলিয়ার রাজপথে হাঁটতে লাগলেন, যেন নতুন জীবন তিনি ফিরে পেলেন। ব্রাহ্মণ সমাজ তাকে খুব আদরের সঙ্গে গ্রহণ করলেন। তো এই পর্যন্ত আমরা কালকে শ্রবণ করেছি। দশম পরিচ্ছদ আজকে অভ্যর্থনা। তাকে কিভাবে সবাই গ্রহণ করলেন, যে মানুষটা একবার মারা গেল, তাকে জলে ফেলে দেওয়া হলো বড় বড় পাথর বেঁধে, তিনি যখন আবার পুনরায় ফিরে আসলেন, তখন তার কিভাবে স্বাগতম জানানো হলো, আসুন সেই দশম পরিচ্ছদে আজকে আমরা সেটা শ্রবণ করি। জমালো হইতে প্রত্যাগত হওয়ায় মঠ এবং মন্দিরগুলো ঠাকুর হরিদাসকে দেখার পর তারা যেন আবার পুনরায় সজাগ হয়ে উঠলেন, খুব আনন্দিত হলো তারা। ফুলিয়ার জনসাধারণ সবাই খুব আনন্দিত হয়েছে, ব্রাহ্মণ সমাজ খুব আনন্দিত হলেন। চতুর্দিক হইতে হরিধ্বনি 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 আসতে লাগলো। ফুলিয়াতে আইলা ঠাকুর হরিদাস, উচ্চ করি হরিনাম লইতে লাগিলা। আইলেন হরিদাস ব্রাহ্মণ সভাতে, হরিদাস দেখি ফুলিয়ার বিপ্রগণ সবেই হইলা অতি পরমানন্দমান। চৈতন্য ভাগবতের আদিখণ্ডের কিছু শ্লোক। তো ফুলিয়াতে যখন আসলেন হরিদাস, উচ্চ স্বরে নাম করতে লাগলেন। ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ খুব আনন্দিত হলো, সাদরে গ্রহণ করলেন তাকে, এবং সবাই পরমানন্দে নাম করতে লাগলেন। সেই হরিধ্বনি শুনিয়া হরিদাস আনন্দে নৃত্য করিতে লাগিলেন। যখন তাকে দেখে আপামর জনসাধারণ সবাই এত সুন্দর হরিনাম করতেছেন, তখন তো হরিদাস ঠাকুরের মনে বহুত আনন্দ হলো, তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন। দেখিতে দেখিতে অশ্রুকম্প, হাস্য, মূর্ছা, পুলক, হুঙ্কার প্রভৃতি ভক্তির অদ্ভুত লক্ষণ তাহার শ্রী বিগ্রহে ফুটিয়া উঠিল। ঠাকুর হরিদাস প্রেমে বিহ্বল হইয়া ভূমিতলে পতিত হইলেন। দর্শক ব্রাহ্মণগণের মধ্যে আনন্দের তরঙ্গ খেলিতে লাগিল। হরিদাস ঠাকুর এত বেশি হরিনামে আপ্লুত হয়ে পড়লেন, মাটিতে গড়াগড়ি যেতে লাগলো, আর ব্রাহ্মণ সমাজ তাতে আনন্দে আপ্লুত হতে লাগলো। অদ্ভুত অনন্ত হরিদাসের অবিকার, অশ্রুকম্প, হাস্য, মূর্ছা, পুলক, হুঙ্কার আছাড় খায়েন হরিদাস প্রেম রসে, দেখিয়া ব্রাহ্মণগণের মহানন্দে ভাসে। ব্রাহ্মণগণ মহা আনন্দে ভাসছিল। যখন নিত্য কীর্তন থামিল, ঠাকুর হরিদাস ব্রাহ্মণগণ পরিবেষ্টিত হইয়া বসিলেন। ব্রাহ্মণগণ তাহার দুঃখে সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করিতে লাগিলেন। এই যে হরিদাস ঠাকুরকে এত কষ্ট দিয়েছিল, তার জন্য তারা সমবেদনা প্রকাশ করছেন। তিনি তাদেরকে এই বলিয়া আশ্বস্ত করিতে লাগিলেন, আপনারা আমার জন্য দুঃখ করিবেন না বা দুঃখিত হইবেন না। এই কর্ণে প্রভুর অজস্র নিন্দা কথা আমি শুনিয়াছি, সেই কারণে আমি এই শাস্তি ভোগ করেছি। এই যে বাঁশবাজারে বেত্রাঘাত করা হলো, তিনি যে দুঃখ পেলেন, হরিদাস ঠাকুর কি বলছেন? তিনি বলছেন, আমি অপরাধ করেছি, তা আমি কিছু শাস্তি পেয়েছি। কি অপরাধ? আমি নিজের কানে আমার শ্রীহরির নিন্দা শুনেছি। শ্রীহরির নিন্দা শোনার কারণে যে পাপ আমার হয়েছিল, সে পাপ তো অনেক বেশি ভোগ করতে হতো, কিন্তু ভগবান কৃপা করে অল্পের মধ্যে আমাকে সেটা থেকে উদ্ধার করলেন। কুম্ভিপাক হয় বিষ্ণু নিন্দা শ্রবণে। আমি যে বিষ্ণু নিন্দা শ্রবণ করেছি, তার জন্য তো আমাকে কুম্ভিপাক নরকে যেতে হতো। কুম্ভিপাক নরকে বাস হয় এই যে গুরু নিন্দা, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা,
এগুলো যদি আমরা কানে শ্রবণও করি, নিজেরা করছি না কিন্তু অন্য কেউ নিন্দা করছে, আমরা কানে শ্রবণ করছি, তাতেও কুম্ভীপাক নরকে বাস হবে। তাহা আমি বিস্তর শুনিলাম নিজ কানে, আমি আমার কানে নিজ কানে অনেক শুনেছি যে হরির নাম শুনলে কুম্ভীপাক নরকে বাস হয়। যোগ্য শাস্তি করিলেন ঈশ্বর তাহার, যে শুনেছি এই কথা তার উপযুক্ত শাস্তি ভগবান দিলেন। হেন পাপ আর যেন নহে পুনর্বার, এরকম পাপ যেন আমার দ্বিতীয়বার আর না হয়। কেন বিস্তর পাপ শুনেছি, তাই 22 বাজার আমাকে ব্যত্রাঘাত খেতে হয়েছে। চৈতন্য ভাগবতের আদিখণ্ডের শ্লোক। কি অদ্ভুত নির্বিকার চিত্ত, কি আচার্য দর্শন তার, কি ভক্তি, কি আত্মতুষ্টি। তো হরিদাস ঠাকুরের চরিত্রের এহেন কথা শ্রবণ করে তো আরো সবাই আনন্দিত হয়ে যাচ্ছে। সত্য সত্যই সৌন্দর্যের খনি, কেবল বাইরের সৌন্দর্য না, অন্তরের সৌন্দর্য কথাই বলেছে। প্রেমের প্রশ্রবণ, ভাবের নন্দন কারণ। হরিদাস ঠাকুরকে কি বলছে? ভাবের নন্দন কারণ। ঠাকুর হরিদাস এমন প্রত্যেক দিন ফুলিয়ায় ব্রাহ্মণদের সঙ্গে আনন্দে সংকীর্তনে মগ্ন থাকেন। তিনি গঙ্গা তীরে নির্জনে এক গুফায় কৃষ্ণ নামানন্দে অহনিশি ডুবিয়া থাকেন। তো দিনের বেলা তো ব্রাহ্মণ সমাজ যারা আছে তাদের সবার সঙ্গে খুব হরিনাম করেন, খুব হরিনাম করেন। বিকেলের দিকে নদীর পাড়ে এক গুহা আছে, সেই গুহাতে গিয়ে তিনি থাকেন, সারা রাত নাম সংকীর্তন করেন। এই গুহাতেও একটা লীলা করলেন হরিদাস ঠাকুর। আসুন আমরা শ্রবণ করি তিনি কি লীলা করেছেন। তো বহুদিন তিনি এই গুহাতে বাস করছেন হরিদাস ঠাকুর। প্রত্যেক দিন তিনি এই গুহাতে রাত্রি যাপন করেন। বিকেল বেলা থেকে তিনি কিছু হরিনাম করেন। এবার বিকেল বেলা অনেকে এসে সেই গুহার সামনে বসে হরিনাম শ্রবণ করেন। অনেকেই আসেন ভক্তরা হরিদাস ঠাকুরের কাছে, যারা হরিনাম শ্রবণ করবেন বা বিভিন্ন তত্ত্বকথা শ্রবণ করেন। তো যারা এসে বসেন 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা বসেন, কিন্তু তারা দেখছি ইদানিং তাদের গা জ্বালা করছে, তারা বুঝতে পারছে না। খুব একটা অস্বস্তিকর ভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। যারা এসে বসছে তারা সহ্য করতে পারছে না, গা জ্বালা করছে, খুব খারাপ তাদের লাগছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু হরিদাস ঠাকুরের কিছু হচ্ছে। তো যারা আসছে তাদের সবারই একই সমস্যা হচ্ছে। ওরা সবাই মিলে ভাবলেন আমাদের সবার গা জ্বালা করছে কেন? এই গুফাতে সামনে এসে বসছি, হরিনাম শুনছি, আনন্দে থাকার কথা, সুমিষ্ট শীতল পবন বইছে, তথাপি আমাদের গা জ্বালা করছে, এত দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কি কারণে? কিসের এমন তেজ আসছে যেটা আমাদের গায়ে লেগে আমাদের গা জ্বালা করছে? মাঝে মাঝে তারা যেন শুনতে পেলেন কিছু বড় কিছু একটা প্রাণীর শ্বাস প্রশ্বাসের শব্দ। তো এই থেকে তারা অনুমান করলেন হয়তো এখানে মাটির নিচে কোনো সাপ থাকতে পারে, যার জন্য হয়তো এরকম কিছু হচ্ছে। তারা বেদেদেরকে ডেকে আনলেন, যারা সাপ ধরে। তো এরকম বেদেদের বা ডঙ্কদের ডেকে আনলেন। তারা মাটি পরীক্ষা করে, বিভিন্ন জায়গা পরীক্ষা করে দেখে বলছেন এই জায়গায় একজন মহারাজ আছে মাটির নিচে। মাটির নিচে এক বিশাল বড় মহারাজ আছেন, যিনি মাথায় মুক্ত ধরেন, মাথার মধ্যে তার মণি আছে। তো সেই মহারাজ এখানে মাটির নিচে আছে, তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে যে বীজ বেরোচ্ছে তাতেই তোমাদের গা জ্বালা করছে। যখন এই কথা শুনলেন যে সাপুরিয়াদের মুখে, তখন হরিদাস ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর অবিলম্বে আপনি স্থান ত্যাগ করে চলে যাওয়া উচিত। এই স্থানে আর থাকবেন না, এখানে থাকা উচিত নয়। কেননা এর নিচে একজন মহারাজ আছে, যে কোনো সময় আপনাকে অনিষ্ট করতে পারে। হরিদাস ঠাকুর বলছেন এখানে তো আমি অনেক দিন ধরে আছি, ওই উনি তো আমায় অনিষ্ট করছে না। কিন্তু তোমাদের যদি অসুবিধা হয়, তোমাদের যদি গা জ্বালা করে, তোমরা যদি দুঃখ পাও, তবে আমি স্থান ত্যাগ করে চলে যাওয়া উচিত, এবং আমি চলেও যাব। আমার তো এতদিন ধরে কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা আমার হয়ও না, আমি তো ভালোই আছি, আমি কিছু অনুভব করতে পারিও না, বা আমার কিছু অনুভূতি হয়ও না যে এরকম বিষাক্ত কিছু আছে। তথাপি যদি বিষাক্ত কেউ থাকে, কোনো মহারাজ এখানে থাকেন, তো হয়তো তিনি আমি আসার আগে থেকে এখানে অবস্থান করছেন, এরকম হতে পারে। তাই আমি তোমাদের ভালোর জন্য, তোমরা যে ভয় পাচ্ছ সেই কারণে এই স্থান ত্যাগ করে চলে যাব অন্যত্র, কিন্তু আমি 3 দিন অপেক্ষা করব। যদি কয়েকদিনের ভিতরে এই মহারাজ এই স্থান ত্যাগ করে চলে যান, তবে আমি এখানে থাকব। আর যদি ইনি এখানে থাকেন, তবে 3 দিন পর আমি স্থান ত্যাগ করে চলে যাব।
হরিদাস ঠাকুর তো এরকম বললেন, কিন্তু কি ঘটনা ঘটলো? সন্ধ্যার একটু পরে সেই মহারাজ ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সাগরের দিকে চলে যাচ্ছেন। এই দৃশ্য অনেকেই দেখতে পেলেন যারা হরিদাস ঠাকুরের আশ্রমের কাছে ছিলেন। তারা দেখছেন বিশাল বড় একটা সর্প, তার মাথার মধ্যে অনেক ফণা আছে, সেখানে বড় একটা মণি জল 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 করে জ্বলছে। হরিদাস সর্পটা বেরোলো, হরিদাস ঠাকুরকে মাথা নুয়ে প্রণাম করলো, পরিক্রমা করলো, তারপর সে নিচের দিকে যথাযোগ্য জায়গার দিকে চলে গেলেন। অর্থাৎ হরিদাস ঠাকুরকে ছেড়ে দিয়ে গেলেন তার এই স্থানটা। সর্প চলে গেল, সবার সামনে দিয়ে সর্প বেরিয়ে চলে যাচ্ছে। হরিদাস ঠাকুর বললেন, কেউ কিছু করবে না, ওনাকে যাওয়ার সুযোগ করে দিন। সবাই দুপাশে লাইন দিয়ে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ কোনো শব্দ করলো না। সে মহারাজ নিজের মতো করে সবাইকে দেখে শুনে নিজেই চলে গেলেন তার স্থানটা ত্যাগ করে। হরিদাস ঠাকুর বহুত আনন্দিত হলেন, এই সর্প আমার জন্য নিজের স্থান ত্যাগ করে চলে গেছে, কাজে ইনি তো পরম ধার্মিক। হরিদাস ঠাকুর কি বলছেন দেখুন, সত্য যদি ইহাতে থাকেন মহাশয়, দেহ যদি কালী না ছাড়ো এই আলোয়, তবে আমি কালী ছাড়ি যাইব সর্বদা। চিন্তা নাই, তোমরা বলহ কৃষ্ণ গাথা। তোমরা সবাই কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কথা শুনো, চিন্তা নাই, চিন্তা কিছু করো না। যদি এই মহারাজ এই স্থান ত্যাগ করে চলে যান তবে আমি যাব না, যদি স্থান ত্যাগ করে না যান তবে আমি নিজে স্থান ত্যাগ করে চলে যাব। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটিল। সর্প ভিতর থেকে বেরিয়ে তিনি সবার সামনে আঙিনা দিয়ে চলে গেলেন তার নিজের গন্তব্যস্থলে অন্যত্র। এভাবে সাপটা তো বেরিয়ে চলে গেল, আর কারো কোনো সমস্যা নেই। হরিদাস ঠাকুর তখন বললেন, আর তো গুহা ছাড়তে হবে না, উনি তো চলে গেছেন, তাই যে তোমরা বসে যদি পাঠ কীর্তন শ্রবণ করো তাতে তো তোমাদের কিছু অসুবিধা হওয়ার নয়। হলো তাই। সবাই পরবর্তীতে যখন পাঠ কীর্তন শ্রবণ করছে রোজ দিন, আর কিচ্ছু অসুবিধা হলো না। না হরিদাস ঠাকুরের অসুবিধা হলো, না তার ভক্তদের অসুবিধা হলো। সবাই আনন্দে কাটাতে লাগলেন। সবাই দেখেন চলিলেন অন্য দেশে পরম অদ্ভুত সর্প, মহা ভয়ঙ্কর, পীত নীল শুক্ল বর্ণ, পরম সুন্দর, পীত বর্ণ শুক্ল বর্ণ নীল বর্ণ, মহামণি জ্বলিতেছে মস্তক উপরে, দেখি ভয়ে বিপ্রগণ কৃষ্ণ কৃষ্ণ স্বরে। আরে যে ব্রাহ্মণগণ এসেছিল হরিদাসের মুখে কৃষ্ণ কথা শুনতে, তারা তো বহুত ভয় পেয়ে গেল। ভয় পেয়ে কি বলছে? কৃষ্ণ 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 বলছে ভয় পেয়ে। তাহলে বিপ্রগণের সন্তোষ কারণে তিনি একটু বিপ্রজনকে সন্তোষ দেওয়ার জন্য বা আনন্দ প্রকাশ করার জন্য তিনি একটা লীলা করছিলেন। কি করেছিলেন? যে তার হরিনাম ছাড়া অন্য কিছু করার নেই, তাই উচ্চস্বরে হরিনাম করে সবাইকে একবার তিনি আরো আনন্দ প্রদান করেছিলেন। হরিদাস ঠাকুরের এই কোন প্রভাব, যার বাক্য মাত্র স্থান ছাড়িলেন লাগ, যার দৃষ্টি মাত্র ছাড়ো অবিদ্যা বন্ধন, কৃষ্ণ না লঙ্ঘ এ হরিদাসের বচন। চৈতন্য ভাগবতে বলছে হরিদাস ঠাকুরের প্রভাব কি। হরিদাস ঠাকুরের প্রভাব যে কি সেটা বলে বোঝানো সম্ভব নয়। যার বাক্যে মাত্র স্থান ছাড়িলেন লাগ, যার বাক্য মাত্র স্থান ত্যাগ করে চলে গেছে, যার দৃষ্টি মাত্র ছাড়ে অবিদ্যা বন্ধন। হরিদাস ঠাকুর যার প্রতি একবার দৃষ্টি দিয়েছেন তার অবিদ্যার বন্ধন ঘুচে যাবে। যার দৃষ্টি মাত্রে ছাড়ে অবিদ্যা বন্ধন, কৃষ্ণ না লঙ্ঘ এ হরিদাসের বচন। আরে হরিদাস ঠাকুর তো ভগবানের এতই প্রিয়, যার কথা ভগবানও ছাড়তে পারে না, ভগবানও লঙ্ঘন করতে পারে না। অর্থাৎ ভগবান হরিদাস ঠাকুরের কথা শুনেন, তিনি যা চান তা দেন। আর হরিদাস ঠাকুর এতই কৃপাময়, তিনি আমাদেরকে হরিনাম মহামন্ত্রের কৃপা প্রদান করেছে। আজ এই পর্যন্ত, কালকে আবার কথা হবে। জয় নিতাই, জয় শ্রীরাম।